আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাত্রি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আবার দেশের খবর। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের প্রতিটি ইউনিয়নেরই প্রত্যন্ত অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনপ্রতিনিধিরা। সেই ধারাবাহিকতায় গ্রামীণ জীবনের সকল ধরনের নাগরিক সুবিধা ভোগ করছেন ঢাকার সাভারের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। সহকর্মী মাসুদ সর্দারের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঢাকার পাশে প্রায় 11 বর্গ কিলোমিটার ভূমি নিয়ে শিল্পাঞ্চল হিসেবে খ্যাত সাভার ইউনিয়ন পরিষদের অবস্থান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে গ্রামকে শহরের আদলে গড়ে তোলার অংশ হিসেবে ব্যাপক উন্নয়ন রূপরেখা তৈরি করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাভার ইউপি চেয়ারম্যান হাজী সোহেল রানা। সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় ইউনিয়নটিতে নতুন নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। সড়কের উভয় পাশে ড্রেন, ফুটপাত, রাস্তা সংস্কার ও সড়কবাতি সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এদিকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি উল্লেখ করে ইউনিয়নটিকে নান্দনিক সৌন্দর্য মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান এই স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের সাভার ইউনিয়ন পরিষদ বর্তমানে আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে একটা মডেল ইউনিয়ন হিসেবে পরিণত হয়েছে। যে রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি, উনি নির্বাচিত হওয়ার পরেই প্রায় 1-1.5 মাস পরেই এই রাস্তায় 1 কোটি টাকা উনি বরাদ্দ দেন। নাগরিক জীবনমান ও অবকাঠামোগত উন্নয়ন গত কয়েক দশকেও হার মানিয়েছে বলে দাবি স্থানীয়দের। ইউনিয়নে যতটুকু কাজ আমরা দেখতেছি করতেছে, তাতে খুব উন্নয়ন, খুব দুর্যোগ দেয়, কয়েকটা কাজই শেষ করে আছে। যে কোনো রাস্তাঘাট একটু ভাঙছে ভাই, যে রাস্তাটা আমার কাজ করে দেওয়া লাগবে, দ্রুত নিজে স্বয়ং দাঁড়াইয়া এই কাজটা সব একবারে কমপ্লিট করে দেয়। সাভার ইউনিয়ন সহ দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামেই আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে দিতে সরকারি উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে জানান এই ইউপি সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছিলেন যে গ্রামকে শহর করার লক্ষ্যে কাজ করার, সেই লক্ষ্যে কিন্তু আমরাও কাজ করে যাচ্ছি। মানুষ যেন কখনো হয়রানি না হয় সেইভাবে আমরা কাজ করি। কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের সমস্ত স্টাফ, আমাদের গ্রাম পুলিশ সহ আমরা সবাই কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক যত্ন ও ধারাবাহিকতা থাকলে উন্নয়নের গতি অব্যাহত থাকবে, দেশের মানুষ সেবা পাবে, বহির্বিশ্বে বাংলাদেশও উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে অচিরেই, এমনটাই মতামত সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী দেশে শনিবার থেকে শুরু হয় করোনার গণটিকাদান কর্মসূচির। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগড়ার সকাল থেকে শুরু হয় জনসাধারণের মাঝে টিকা প্রয়োগ কার্যক্রম। এ সময় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন বলে জানান 4 নম্বর চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। ঝিনাইদহের হরিণাকুণ্ডের চাঁদপুর ইউনিয়নে 15ই আগস্টের জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা। 15ই আগস্টের শোক দিবস পালন করার জন্য আমরা বসে বেশ কিছু লোকজন, প্রায় 10-15 জন আলোচনা করছিলাম। টুরি নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। ঢাকার কেরানীগঞ্জে টিকা গ্রহণের 15 মিনিট পর মৃত্যু হয় কাজী হারুনুর রশিদ নামের 60 এক বৃদ্ধের। রবিবার সকাল 9:30টার দিকে উপজেলার কলাতিয়া মুন্সিনুয়াদ্দা টিকা কেন্দ্রে ঘটে ঘটনা। এমন ঘটনায় ডাক্তাররা জানান হৃদরোগে তার মৃত্যু হয়েছে। এদিকে মৃত হারুনুর রশিদের আগে থেকে ছিল হৃদরোগের কঠিন সমস্যা, এমনটা নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরাও। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী দিয়ে রংপুরের নির্জনচরে নির্মিত হয় গুচ্ছ গ্রামের ঘর, যা হস্তান্তরের কয়েক মাসের মধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। নেই বিদ্যুৎ ব্যবস্থা, ভঙ্গুর দশায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। টানা বৃষ্টিতে ভেঙে পড়ার সংখ্যায় ইতিমধ্যেই ঘর ছেড়েছেন 18টি পরিবার। মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফসল মাহমুদ। এই তো সেদিনের কথা, ঘর পেয়ে আনন্দে মাতোয়ারা আমেনা বেগম। আজ সেই ঘরই কাল হয়ে দাঁড়িয়েছে তার। ঘরের চারপাশে জমে আছে পানি, ঘরের মেঝেতে মাটি নেই, আবার অনেক ঘরের দেয়ালে লাগানো টিন ভেঙে পড়ছে। দৃশ্য দেখলে মনে হয় ঘরগুলো পরিত্যক্ত। এমন বাস্তব চিত্র রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের গুচ্ছ গ্রামের ঘরগুলোর। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে ভূমিহীনদের দেওয়া হচ্ছে জমি ও ঘর। কিন্তু ঘর হস্তান্তরের কয়েক মাসের মধ্যেই এর অবস্থা দেখে হতবাক গুচ্ছ গ্রামে বসবাসকারী এ বাসিন্দারা। বা মানুষের চালার ভিতর ছিলাম, খুব ভালো ছিলাম। এখানে আসি আমরা একটা আতঙ্কের ভিতর আছে এখন বর্তমানে। ঘরটা ভালো থাকলে তাও বলে ঘর ভালো আছে, তালা দিয়ে যাই না অপরের বাড়ি। যেদিন ঘর বরাদ্দ হয়েছে সেই দিন থেকে এ পর্যন্ত আসি, এ পর্যন্ত সরকারি কোনো অনুদান নাই। আমাকে চেয়ারম্যান পর্যন্ত তাই কইছে কি আমাকে বালু খাও, কারণ আমরা কি করছি, আমরা বালু খাবো না,
কর্ম করি খাবো। আমরা যে এখানে আসি বসবাস করতেছি একবার কি আমাদের খোঁজ খবর নিতে আসছে? আনন্দ টিভির ক্যামেরা দেখে সটকে গেল প্রাকৃতিক দুর্যোগ আর বাসিন্দাদের কাঁধে দোষ চাপালেন এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এগুলো ঘর কমপ্লিট করে দেওয়া হয়েছিল। আসলে এখানে এই যে যেগুলো আপনার ফাঁকা দেখতেছেন, বৃষ্টির ফলে পানি যেটা নেমে যাচ্ছে সেই জায়গায় ছোট ছোট দুই একটা জায়গায় গ্যাপ পড়ছে। আমি ইনফরমেশন পাওয়ার আসলাম, এসে দেখে গেলাম, হয়তো বা কালকে এগুলো ঠিক হয়ে যাবে। আর উপজেলা নির্বাহী অফিসার ক্যামেরার সামনে কথা বলতে ইতস্তত বোধ করে রুম থেকে বেরিয়ে নিজ গাড়িতে গিয়ে চাপলেন। হস্তান্তরের কয়েক মাসের মধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। দ্রুত পুনরায় নির্মাণের দাবি গুচ্ছগ্রামে থাকা বাসিন্দাদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল করল জেলার সাংবাদিকবৃন্দ। রোববার দুপুরে পাবনা প্রেস ক্লাব থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। রবিবার সকালে রংপুরের মিঠাপুকুরের কাফরিখাল কোনাপাড়া গ্রামে পুলিশ পরিচয়ে কামরুজ্জামান ও দুলাল নামে দুই যুবক পারিবারিক মামলার আসামি ধরতে যায়। এ সময় তাদের কর্মকাণ্ড সন্দেহ হলে স্থানীয়রা দুজনকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ওই দুই যুবককে থানায় নিয়ে যায়। আটক দুজনের মধ্যে কামরুজ্জামান জেলা শিক্ষা কর্মকর্তার গাড়ির ড্রাইভার বলে জানায় মিঠাপুকুর থানা পুলিশ। আপনার পরিচয়টা দেন, আপনি থানার লোক হন, সমস্যা নেই, যেহেতু আসামি ধরতে আসছেন নিয়ে যান। আসে দৌড়ে আসে দেখি দুটো লোক ঢুকছে, লোক ঢুকে মানে আমার ভাইদের উঠে নিয়ে যাবে, সাত গায়ে ছেঁচড়াচ্ছে। আপনাদের কোনো ইয়ে আছে, কার্ড আছে, কোনো ডকুমেন্ট আছে? যখনই আমরা ডকুমেন্টের কথা বলছি তখনই ওনারা হেরেছে। চলতি মাসের ৩রা আগস্ট টাঙ্গাইলের ভুয়াপুর তারাকান্দি সড়কের পাশে খোদেজা খাতুন নামের এক মেয়ের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির রহস্য উদ্ঘাটনের জন্য মাঠে নামে জেলা পিবিআই। এরই পরিপ্রেক্ষিতে ৫ দিনের মাথায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মেয়েটিকে শ্লীলতাহানি করে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে অভিযুক্তরা। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল জেলার পিবিআইয়ের পুলিশ সুপার সিরাজ আমিন। একটি যুবতী মেয়ের, অজ্ঞাতনামা যুবতী মেয়ের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত ৪ জন আসামিকে গ্রেফতার করি। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কুমিল্লার বাকরাবাদ ও ধনুয়াখোলা এলাকার অভিযান চালিয়ে 2 সহোদর সহ 6 মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৭,৮৩৫ পিস ইয়াবা, 2 কেজি গাঁজা, 2 বোতল ফেন্সিডিল, 1 বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির ১,৪৬,০০০ টাকা। আটককৃতরা সৌদি আরবে চাকরি বা ব্যবসার পাশাপাশি বিভিন্ন সময় দেশে এসে বড় পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব 11 কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।